আল্লাহ পাকের বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আপনাদের খেদমতে আমার আরজ। আজকে আত্মতথ্য দেহ কোরআন নিয়ে কিছু আলোচনা করবার ইচ্ছা পোষণ করি। তো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত, তোমরা যদি বাস্তব কোরআন দেখতে চাও, প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চাও, তাহলে নবী মুহাম্মদকে দেখো। তাইলে এই হাদিস থেকে আমরা বুঝি যে কোরআনের দুইটা পার্ট, একটা নাতেক কোরআন, একটা মান্তেক কোরআন। একটা এই কাগজের যেই কোরআনটা আমরা পড়ি, এই কোরআনটা হইল গাইড বুক নাতেক কোরআনের, মানুষ কোরআনের। এখন আমাদের যারা মরুমি শাস্ত্রে আছে, আত্মতত্ত্ব জ্ঞান নিয়ে আলোচনা করে, জানতে চায়, বুঝতে চায়, যারা সত্য সন্ধানী, যারা আত্মদর্শী, যারা নিজের পরিচয় জানতে চায়, সমাজের মেজে জ্ঞানী গুণী লোক, তাদের এই জানার আগ্রহ আছে যে চাইলে যদি মানুষ যদি কোরআন হয়ে থাকে, তাইলে এই কোরআনে তো 30টা হরফ আছে, তো মানুষের হরফ কোথায়? হ্যাঁ, কোন হরফটা কোন অঙ্গ প্রত্যঙ্গটা বানাইছে মানব কোরআনের? কোরআনে তো 15টা নক্তা আছে, কোরআনে জের আছে, জবর আছে, পেশ আছে, সাকিন আছে, তাজদিদ আছে। এগুলি তাইলে মানুষের মেজে কোথায়? এগুলি প্রশ্নবিদ্ধ হইতে হয় অনেকের। যারা আমার কাছে তারা বায়াত গ্রহণ করছস, একজনের সাথে আলোচনা করলে হয়তো এগুলির জন্য আটকে যেতে পারো, যে এই মানুষ যে এই হাকিকি কোরআন, প্রকৃত কোরআন, এই মানুষ কোরআন, নবী মুহাম্মদই ছিল, কোরআন ছিল বাস্তব কোরআন, এইটা চাইলে মানুষের সামনে উপস্থাপন করতে সমস্যা হয়ে যাবে। সেই জন্য আমরা আজকে এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব। গভীর মনোযোগ দিয়া এই বিষয়গুলি জানতে হবে, বুঝতে হবে। যেমন মানুষ সৃষ্টি সেরা জীব, আশরাফুল মাকলুকাত, বনী ইসরাইল, আয়াত নম্বর 72। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টির সেরা জীব কইরা বানাইছে। আশরাফুল মাকলুকাতের নামে আল্লাহ এই মানুষ বানাইছে। 30 অক্ষর গাঁথুনি দিয়া কি চমৎকার মানুষ বানায় আল্লাহ নিজের লাগিয়া। আরশ কুরসি লৌহরে কলম এই দেহের ভিতর ঢুকাইছে। আশরাফুল মাকলুকাত নামে আল্লাহ মানুষ বানাইছে। জ্ঞানের ঘরে চইলা যাওরে মন, কাছের খোদায় আসমানে বুঝায় শরীয়তের কারণ। ওরে মিমের পর্দা উঠাইলে দেখবি খোদা সামনে। আশরাফুল মাকলুকাত নামে আল্লাহ এই মানুষ বানাইছে। তো এই আশরাফুল মাকলুকাত এই মানুষ। তাইলে এখন এই মানুষের ভিতরে কিভাবে এই নাতেক কোরআনটা, তারপর আরেকটা মরুমি শাস্ত্রে আরেকটা কথা আছে, কোরআন শরীয়তের কোরআন যেটা মানতে কোরআন, এটা 30 হরফ, আর মানুষ কোরআনের মেঝে 40 হরফ। এই 40 হরফে এই মানব কোরআন। আজকে বসছি যখন এই 40 হরফ কোথায় কিভাবে আছে, এই মানুষ কেমনে হইল 40 হরফ দিয়া, আর নক্তা গেল কোথায় গেল, নক্তায় কি কাজ করতেছে, এই মানুষের মেঝে জের জবর পেশ কোথায় আছে, সাকিন কোথায়, আর তাজদিদ কোথায়, এই নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করি। তাইলে এখন আসি আমরা এই দেহের ভিতরে আলিফ কোথায়? এই যে নাসিকা, আলিফ, আল্লাহ এই আলিফ দিয়া এই নাসিকাটা বানাইছে। বা এই 2টা চোখ, তা 2টা কান, সা মুখ, জিম জিব্বা, হাতে হাড্ডি, খাতে মাথার খুলি, রাতে রগ, যাতে জিকির, সিনে সিনা, আরেক সিনে শ্রবণী, সোয়াতে পেট, দোয়াতে তলপেট, তোয়াতে তিল্লি, জোয়াতে গুর্দা, হাইনে গর্দান, গাইনে গলা, ফাতে ফেফসা,
কাপে কলিজা, আরেক কাপে কল্ব, লামে নাভি, মিমে রক্তবীর্য, না মিমে হইল মনে কর যে চেহারা বা কোমর, ওয়াও তো প্রেম, নুনে রক্তবীর্য, লামে পা বা দেহ, ওয়াও তো প্রেম, হাতে হাঁটু, লামালিপ মানব দেহ, এরপর হামজা, হামজাতে পোতা, ইয়াতে পায়ের পাতা। এই 30 অক্ষর দেহের বুঝে গাথা। এই 30 অক্ষর গাঁথনি দিয়া কি চমৎকার মানুষ বানাইছে আল্লাহ নিজের লাগিয়া। আর 10টা হরফ দিয়া এই মানুষকে বানাইছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। এই 10টা হরফ হইল কি? বিবেক, বুদ্ধি, জ্ঞান, আক্কেল, হুশ, ধ্যান, ভক্তি, উক্তি, স্মরণ শক্তি, বিবেচনা শক্তি। এই 10টা হরফ এই মানুষের মেঝে সেট কইরা এই মানুষ হয়ে গেছে সৃষ্টির সেরা জীব। তাইলে আজকে আমরা জানতে পারলাম 30 অক্ষরের কোন অক্ষরটা দিয়ে দেহের কোন জিনিস বানাইছে। আমরা যদি মৌলিক বিষয়গুলি না জানি তাহলে তো সাধনা করব কিভাবে? সাধনা করতে হইলে আমাদের মূল তথ্যগুলি জানতে হইব, তথ্য উপাত্তগুলি আমাদের জানতে হবে, এরপর আমরা অগ্রসর হইতে পারবো, সাধন বোধন করতে পারবো। এখন এই দেহের মেঝে 15টা নক্তা কোথায়? 15 নক্তারই তো কাজ, মানব দেহ চালাইতেছে 15 নক্তায়। 2টা নক্তা হইল 2 চোখের মেঝে, এইটা দিয়ে আমরা এই কাছে দেখি, এটা কয় দ্রষ্টা। আর যদি দূরে দেখি বা ওই জ্ঞান চক্ষু কয়, আধ্যাত্মিক জ্ঞান চক্ষু কয় না, ওটা সর্বদ্রষ্টা। নাজার তু ইলা বিলাদিল্লাহে জামা কা খারদালাক আলা হুকমে তাসাল। বড় পীর আব্দুল কাদের জিলানী তার কিতাবে লিখছে, আমি যখন আমার প্রভু প্রেমে প্রবিষ্ট হই, ফানা হই, তখন সারা বিশ্বকে আমি দিই একটা সর্ষা দানার মতো। তাইলে এই চোখ দিয়া এই যে নক্তাটা আছে, নক্তার কাম হইল দেখা, সর্বদ্রষ্টা এবং দ্রষ্টা, 2টা ফাংশন চালাইতেছে এই চোখে, দেখতেছে। তাইলে 2টা হইলো কানের মেঝে সমস্ত কিছু শুনতাছি, নক্তার কাজ, নক্তাই তো আমার দেহ পরিচালনা করতেছে। 2টা নক্তা হইলো নাসিকা পথে, একটা নক্তা হইলো মুখে, 3টা নক্তা হইলো সিনাতে, একটা নক্তা হইলো নাভিতে, একটা নক্তা হইলো লিঙ্গে, একটা নক্তা হইলো বুকে, আরেকটা নক্তা হইলো মাথার তালুতে। এই যে 15 নক্তা, এই মানব দেহটা এই 15 নক্তায় পরিচালনা করতেছে। তেমন যদি কয় যে তাহলে এই জবরটা কি? জবরটা হইলো মনে কর যে আগুন, দেহের মধ্যে আগুন আছে না, যে রইল পানি, এই দেহের পেশ বাতাস, সাকিন, সাকিন হইল প্রেম, প্রেম আছে না মানুষের ভিতরে, সাকিন হইল প্রেম, তাজদিদ হইল এশক। এই জন্য মনে কর যে এই সাকিন রে ডিঙ্গে গিয়ে তাজদিদ থেকে ধরে লাই, মানে এশকটা পাওয়ারফুল বেশি, ভাল লাগিয়ে ধরে। তো এই দেহের মেঝে তোর মনে কর যে আল্লাহ পাক এই যে দেহটা সৃষ্টি করছে, মানব দেহটা কোরআন যে পাঠাইলো, এই কোরআনের বাস্তব হইল মানব দেহ। তা আমরা কিভাবে বুঝলাম? সূরা জারিয়াত 51 নম্বর সূরা 20-21 নম্বর আয়াত, অফিল আরদে আয়াতিল লিল মুকিনিন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এই আয়াত আল্লাহ পাক বলতেছে সমস্ত সৃষ্টি এই মানুষের ভিতরে আমি ঢুকাই রাখছি, আল্লাহর যত নিদর্শন আছে সমস্ত কিছুই। তাইলে এই যত কোরআন তো সৃষ্টির মেঝে পড়ে, এই অক্ষরগুলো তো সৃষ্টির মেঝে পড়ে, তাহলে তো আমার মানবদের মেঝে খুঁজতে হইব। এটা আমরা মন করার মতন না। আল্লাহ যে কোরআনের 2টা বিষয় দিছে, সূরা লোকমানের 20 নম্বর আয়াত, অফিল আরদে আসবাক আলাইকুম নিআমাহু জাহিরাতান বাতিনান, জাহির আছে এবং বাতিন আছে, আল্লাহ পাক বলতেছে। সূরা মায়েদার
48 নম্বর আয়াত, 5 নম্বর সূরা, লিকুল্লি জালনা মিনকুম শরিয়াতাও মিনহাজাও। সূরা কাহাফ 18 নম্বর সূরার 65 নম্বর আয়াত, ওয়াল্লামনাহু মিন লাদুনা ইলমা। সূরা ইমরান 7 নম্বর আয়াত, মুহকামাত এবং মুতাশাবাত। এই কোরআনের দুইটা বিষয়, মুহকামাত এবং মুতাশাবাত। প্রত্যেকটা জিনিসেরই দুইটা দিক আছে, জাহিরি দিক এবং বাতিনি দিক। কেউ যদি শুধু জাহিরি দিকটা জানে, বাতিনি দিক না জানে, মুহাত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণিত, মান তাফাক্কা ওয়া লাম ইয়াতাশাওবা ফাকাত তাফাসসাকা ওয়া মান তাশাওবা ওয়া লাম ইয়াতাহাক্কাকা ফাকাত তাজান্দাকা ওয়া জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। যে শুধু শরীয়ত জানলো এ পাপী, ফাসিক, বাসস্থান জাহান্নাম। যে খালি মারফত জানলো হ্যাঁ জিন্দিক, হ্যাঁ ধর্ম নষ্টকারী, হ্যাঁ কাফের চেয়ে নিকৃষ্ট। আর যে শরীয়ত এবং মারফত দুইটা জানলো মানলো, সে মুহাক্কিক আলেম, নবীর ওয়ারিস, সে নায়েব নবী। তা আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা আয়াতে কারিমার জাহের এবং বাতেন, আমাদের যে ইসলামী মতবাদ, ধর্মীয় যে বিষয়গুলি আছে, এই বিষয়গুলির প্রত্যেকটা জিনিসের দুইটা জিনিস, আমরা একটা রূপক একটা হাকিকত, এই দুইটা বিষয় জানার চেষ্টা করব। শুধু এক প্রকারের বিদ্যা না, দুই প্রকারের বিদ্যাটা জানার চেষ্টা করব। তাইলে আমরা আল্লাহ নবীর প্রিয় উম্মত হইতে পারবো, উম্মত হইতে পারবো। তো এখন মনে কর যে আমাদের এই যে ধর্মীয় বিষয়ে একটা ঘটনা আছে, আমরা ছোট কাল থেকে শুনতাছি। আল্লাহ নবী যখন মসজিদে নববীতে বসতো, তখন ইয়ামেনের দিকে ফিরাই, যে ইয়ামেন যে যুদ্ধ করতেছে, নাক টানতো। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি এইদিকে নাক টানেন কেন? আল্লাহ নবী কয়, করণ দেশ, ইয়ামেনের করণ দেশে আমার এক পাগল আছে। এই পাগল জাহিরি ভাবে আমার সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু এই পাগল আমার অনেক পাগল, আমার উহুদের যুদ্ধে একটা দন্ত শহীদ হয়েছিল, এই খবর পাইয়া এই পাগল তার 32টা দাঁত ভাঙছিল, মুখ বইরা রক্তের ভূমি হয়েছিল, শরীরটা রক্ত যায় সাদা হয়ে গেছিল। আমার এত ভালোবাসে, তো এই আমার একটা ওসিয়ত, আমার উপাতের পরে আমার যে গায়ের জুব্বাটা আছে, এই উমর, আলী, তোমাকে দুইজনরে আমি একটা দায়িত্ব দিলাম, আমার এই জুব্বাটা ওই পাগলারে তোমরা আমার পক্ষ থেকে তোমরা এটা এই উপহারটা দান করবা। দানটার দায়িত্ব কার? এই মাওলা আলীর কাছে দায়িত্বটা দিল, সাথে থাকবো ওমর। 1400 কিলোমিটার দূরে মদিনা থেকে ইয়ামেন, ওই জায়গার মেঝে এই ইয়ামেনের করণ, এই যে কিছু সময় আগে একটা আলোচনা করছিলাম না, এই যে করণ মানে মানুষ যে কোরআন, এটার হাকিকত আস্তে আস্তে বাড়ি হইব। কারণ কারনাইন কোরআনুন, কারণ হইল সিং আরবিতে, কারনাইন দুই সিং, একাধিক সিং হইলে কোরআনুন, যে কোরআনের তফসির। কোরআনটা মূল মাসদার, কোথা থেকে কোরআনটা সৃষ্টি হইলো? কোরআন যে মানুষকে ইন্ডিকেট করতেছে, মানুষকে বুঝাইতেছে। তো এই ওই থেকে এই করণ দেশ, ওই জায়গার মেঝে এক পাগল, ওয়াইস করুনি পাগল, আল্লাহ নবী গো, এই 1400 কিলোমিটার দূরে কোথায় এই পাগলা থাকে, কই গিয়া খুঁজমু, এর পরিচয় পাওয়ার, এর চিনার কিছু ব্যবস্থাপত্র দেন। আল্লাহ নবী কইল, এই পাগলার কান্দ একটা গাঠি থাকে, এই গাঠটির ভিতরে তার মা
এই গাঠটি যদি মাটি তো তার মায় মরে যাবে, গাঠটি নিচে তো না, এই কান্দলে থাকে। আর একটা চিহ্ন আছে এই পাগলার এই যে বাম হাতে একটা সাদা দাগ আছে। এই দাগটা, এই দুইটা চিহ্ন দেখলে বুঝবা হ্যাঁ এই ওয়াইস করে নিয়ে পাগল। তারে ফাইন্ড আউট করার জন্য, তার চিনার জন্য এই দুইটা নিদর্শন বইলা দিল আল্লাহ নবী, এই দুইটা চিহ্ন দেখবা গিয়া। তো আল্লাহ নবী যখন দুনিয়াতে ওফাত হইল, চিরধামে চলে গেল, তখন মাওলা আলী আর ওমর রাদিয়াল্লাহু আনহু দুইজন এই জুব্বা নিয়া এই করণ দেশে রওনা দিল। করণ দেশে গিয়া মানুষের জিজ্ঞেস করে, ওয়াইস করে পাগল নামে কোন পাগল তোমরা চিনোনি? ওয়াইস করে পাগল তো চিনি না, ওয়াইস করে পাগলা গেলা। তো জিগাইতে জিগাইতে এক বয়স্ক লোকের কাছে জিগাইছে, কয় ওয়াইস করে পাগলা চিনি না, তবে এই ওয়াইজা পাগলা নামে এক পাগল আছে, ওই পাহাড়ের ওই সাইডে একটা ঝুপড়ি বানায় থাকে, আর কানের মধ্যে আর মায়ের ঘাটটি বইয়া বই থাকে, তো এরে চিনি। ওই খুব বুজুর্গ নাকি? কয় হ্যাঁ, তো এবাদত বন্দেগি করতারে না, ওই যে মায়ের কান দলে থাকে, ওই এই নমাজ তো যায়, এই আবাদত বন্দেগি গেলি করতারে না, হ্যাঁ রে দেই খালি মায়ের কান দলে ওইগুলো, হ্যাঁ আবাদত বন্দেগি এই দুই। ঠিক আছে, গেল, যাই গিয়া দেখে যায় পাগলা একটা পাওয়া গেছে, উস্কু কুস্কু চুল, হ্যাঁ ময়লা টিলা কাপড়, আর দিল্লকে গোস্ত নাই শরীরে লেগে গেছে গা, পাগলই দেখা যায়। তো পাগল রে গিয়া সালাম দিল, আসসালাম আলাইকুম ভাই, তোমার নাম কি? ওয়াইস করুনি নাকি? আমার নাম তো ওয়াইস করুনি না, আমি অদম ওয়াইস, এত ডিগ্রি টুগ্রি নাই, আমি সাধারণ, আমি ওয়াইস। তো তোমার জুব্বাটা খোলো। হ্যাঁ আমার জুব্বা খুল, মুখে পাগলাই তো শীতে আছে, হালত গরম হয়েছে না। পরে কইলো, আমি তো নবীর মেয়ের জামাই মাওলা আলী। উমর কইতেছে, আমি তো নবীর শ্বশুর উমর, নবীর খলিফা। পাগলা একটা নরম হয়েছে, বেদুমি মাপ চাই, চিন্তারই নাই। ঠিক আছে, আপনারা কি জন্য আসছেন? আল্লাহ নবীর একটা ওসিয়ত, একটা জুব্বা তার গায়ের, এই জুব্বাটা এত সাহাবী থাকতো, তুমি কি কর্ম করছো এটা জানি না, আল্লাহ নবী ওসিয়ত করে গেছে জুব্বাটা তোমারে দেওয়ার জন্য, দান করার জন্য। তো পাগলায় তো হাউমাউ করে কাইন্দা উঠলো, আমি তো এই জুব্বার যোগ্য না, আমি তো তার প্রেমের যোগ্য না। এরপরে আল্লাহ নবী যখন এই জুব্বাটা আমার দান করছে, তো আমি তো এই জুব্বাটা নেওয়ার আগে আমার একটা প্রভু ভক্তি দিতে হইব, আমি আমার আল্লাহর একটা সেজদা দিতে হইব, শুকরিয়া সেজদা। তো আমি তো আমার মায়ের কান দইটা মাটির তুলে, মায়ের যে মইরা। তো উমর কইতাছে, আলী খুব শক্তিশালী, এই কান্দ দাও ওইটা। পাগলায় কয়, তুমি কি আমার মায়ের লইতার বা কান্দ? হ পারবো, আমি সেরে খুদা, হ্যাঁ আমি আল্লাহর বাগ, আমি পারতাম না। যুদ্ধের ময়দানে 27 মণ ওজন, গেট বাইঙ্গা আমি ডাল বানায় যুদ্ধ করছি, আমি কাঠি ডালু যেতাম না। খাইবারের যুদ্ধ, কেউ খাইবার বিজয় করতারে নেগা, শেষ ফেস এই মাওলা আলী খাইবার বিজয় করছেন। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ হলো খাইবারের যুদ্ধ। এই খাইবার বিজয় করার পরেই মুসলমান কিছু পেট বইরা খাইতে আসছে, সাহাবীরা কইছে, এর আগে খাইতারি নেই গা, দুইটা খেজুর যে কামু পাইনি গা খাইবার বিজয়ের পরে। পরে ঠিক আছে, পাগলায় কয় ঠিক আছে, তাইলে আমার মার কাঠি একটু লও, আমি প্রভুরে ভক্তি দেই। তো মাওলা আলীর কান্দের মেঝে লইছে কাঠটি। তো পাগলায় আশেক মাসুক তার ফিট কইরা একটা সেজদায় যখন পড়লো, আল্লাহর আরশ তো কাঁপা শুরু করলো। এই পাগলা কি চাস তুই, মাথা উডা, মাবুদ গো তোমার কাছে আমি কি চামু, চাওয়ার তো কিছু নাই, আমার বন্ধুর উম্মতরে তুমি মাফ কইরা দাও।
তোমার হাবিবের দাঁত একটা ভাঙছিন, আমি পাগলায় আমার বন্ধুর মহব্বতে সমস্ত দাঁত আমি ভেঙেছিলাম। এর যদি বিনিময় তুমি আমার কিছু দিতে মন চায়, আমার তো দরকার নাই, আমি তাতে কি করবো, ব্যস্ত তো তোকে তো আমার দরকার না, আমার বন্ধুর দরকার, আমি যার পাগল সেইটা আমার দরকার। আল্লাহ গো তুমি আমার বন্ধুর এই উম্মত গুলি মাফ কইরা দেওয়ার কিছু চাই না। আল্লাহ কয় আচ্ছা চাইরানি গুনাহগার উম্মত মাফ করে দিলাম। আল্লাহ পাগলায় কয় হইতো না, 16 আনি মাফ করো। আল্লাহ কয় সেজদা উঠা পাগলা, আমার তো আরশ কাঁপতাছে, উডা 8 আনি মাফ করে দিলাম। পাগলায় কইতো না, 16 আনি মাফ করন লাগবো। আল্লাহ কয় 12 আনি মাফ করে দিলাম। পাগলায় কয় হইতো না। কয় 14 আনি মাফ করলাম, কয় হইতো না। এন্দা মাওলা আলী ঘাটতি লিয়ে মাটির তলে ডেবে যেতেছে। সর্বনাশ, এই পাগলা তোর ভক্তি উডা, তোর সেজদা উডা, আমি তো মাটির তলে গাইতে যাইতেছি, তোর মা তো মাটির ঠেকতে আছে, মরবো। তো পাগলার কালেকশন ছিটে গেল গা। তো পাগলার সেজদা যে উঠলো, ওইটা মায়ের কান্দল হইল। এই যে ঘটনাটা 1400 বছর ধরে আমরা শুনতাছি, যার যত বয়স হয়েছে জন্মের পরেতেই ওয়াজ করে নি পাগলার জুব্বার কাহিনী, দাঁত ভাঙ্গার কাহিনী সবটা আমরা শুনতাছি। তো এই কাহিনীটা একটা গল্প, রূপক গল্প, এটার হাকিকত কি, এই কাহিনী দিয়ে কি বুঝাইবার চাইছে, আমাদের দাম্পত্য জীবনে এই কাহিনী থেকে কি শিক্ষা লাভ করার আছে, কি আমরা জানবো, কি শিখবো, এইটার যদি কোনো পীর বা আলেম যাই হোক, এটার হাকিকত যদি একটা মানুষকে দেখাই দিতে না পারে, তাইলে এই গল্প শুনে তো কোনো লাভ হইতো না। খালি গল্পই শুনমু আর হাউমাউ করে কানমু। একটা জ্ঞানী লোকের এক চোখের পলকের আবাদত, একটা অজ্ঞানী সারা জিন্দিগির আবাদত সমান না। নাউমুল আলেমে খায়রুম মিন ইবাদাতে জাহেল। আল্লাহর নবী কইছে, একটা জ্ঞানী লোক যদি ঘুমায় থাকে, একটা আলেম যার জাহির বাতের জ্ঞান অর্জন করছে এমন একটা আলেম রাত্রে যদি ঘুমায় থাকে, আর একটা জাহেল লোক যদি সারা রাত্রই নমাজ পড়ে সেজদা দেয়, ওই আলেমের গুণটা শ্রেষ্ঠ ইবাদত হয়ে যাবে। তাইলে আমাদের ওই এই আলেম হইতে হইলে, নবীর ওয়ারিস হইতে হইলে, জ্ঞানী হইতে হইলে মাদ্রাসায় পড়া কোনো শর্ত না, ইংরেজি শিক্ষা কোনো শর্ত না, এই জাগতিক জগতের জ্ঞান শিক্ষা কোনো শর্ত না। শর্ত হইল আত্মতত্ত্ব, এই জ্ঞান শিক্ষা করা। আত্মতত্ত্ব যে জেনে সে দিব্যজ্ঞানী, সে হয়েছে। দিব্যজ্ঞানী হইতে হইলে এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম আছেন জালালউদ্দিন রুমি, খাইছিন একটা পাগলের কাছে ধরা। এই পাগল পাইয়া কয় পাইছি কোরআনের মগজ, হাড্ডি চাটে কুকুরেরা। এই জালালউদ্দিন রুমির মতন এই পৃথিবীর এত বড় আলেম আর হয় নাই, হবে কিনা মানুষ জানে না। এত বড় আলেম একটা মূর্খ মানুষের কাছে গিয়ে বায়াত গ্রহণ করুন লাগছে। এই আত্মতত্ত্ব জ্ঞান অর্জনের করার জন্য নিজেকে মানারাফা নাফসো ফাঁকা দারাফা রাব্বাহু, এই নিজের পরিচয় জ্ঞান জানার জন্য একটা পাগলের বাইরবি করুন লাগছে। অহংকার ছাড়ো, যারা আলেম দাবি করো নিজেরে, অহংকার ছাড়ো। মুসা নবীর মতন মানুষ একটা এই খিজিরের কাছে যাইয়া তার কাছে শিক্ষা নিতে হয়েছে কোরআন পড়ো সূরা কাহাফ। একটু অহংকার করছেন, মনে মনে ভাবি আমি জানি কি জানি, এই জামানার শ্রেষ্ঠ জ্ঞানী আমি। আল্লাহ জিবরাইলকে পাঠায় কয় মুসারে জানাই দাও, তার এক উম্মত আছে, তার তো অনেক বেশি জ্ঞানী, তারে শিক্ষা দিতে পারে। তাইলে এই জলিল কদর নবী, তাওরাত কিতাব যার উপরে আছে, তারে যদি শিক্ষা দিতে একজন ওলির দরকার পড়ে, তো তুমি কেন এত অহংকার করলা? হ্যাঁ, এই জাগতিক জগতের লেখাপড়া দিয়া অহংকার ছাড়তে হইব। যারা আল্লাহওয়ালা মানুষ, আল্লাহরে ভালোবাসা নিজের মেজে প্রকাশ করছে, কিন্তু কাঞ্জাম মাকফিয়ান ভাব আব্দুলিয়ানুর বা ফাকালাকুল খাল,
আল্লাহ কয় আমি গুপ্ত ধনাগারে গোপন ছিলাম, প্রেমাবেশে নিজেকে প্রকাশ করার ইচ্ছে হলো, সৃষ্টি সূচনা করলাম, সৃষ্টি করলাম এই মানুষকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ নিজে প্রকাশিত হওয়ার জন্য। এই মানুষ সসীম অসীম আল্লাহকে বহন করতেছে। হ্যাঁ, ওহু আমায়াকুম আইনামা কুনতুম, তুমি যেখানে আমি সেখানে, অনাহানু আকরাবু ইলাইহি মিনাল হাবলিল ওয়ারিদ, সূরা কফ 16 নম্বর আয়াত। আমি মানুষের সাহায্যের চেয়ে বেশি নিকটে। তাইলে আল্লাহ এই মানুষকে ঘিরে আছে, মানুষ এবং মানুষের অন্তরে বেষ্টন করে আছে। সূরা আনফালের 24 নম্বর আয়াতে আমি মানুষ এবং মানুষের অন্তরকে বেষ্টন করে আছি। তাইলে এই আল্লাহ তত্ত্ব জানতে হলে মানুষ তত্ত্ব ভালো করে জানানো লাগবো, বুঝুন লাগবো। এই যে ওয়াইজ করুনি একটা পাগল, এই পাগলটা দিয়ে আমাদের বাস্তব শিক্ষাটা কি, এটার হাকিকত কি, একটু যদি না বলি তাহলে তো বুঝতে পারবি না। তাইলে একটু বলি, আত্মতত্ত্ব এটা দেহতত্ত্ব জ্ঞান, এইটার মেঝে কারো কোনো সমস্যা নাই। কারণ মৌলিক যে বিষয় আল্লাহ, রাসূল, কোরআন, হ্যাঁ, এগুলি নিয়ে আমাদের যে ইসলামী মতবাদ, আমাদের যে ইবাদত বন্দেগী আছে, ওই নিয়ে যদি আমরা কোনো কটুক্তিকর কথা না বলি, আত্মতত্ত্ব বলি, এটা কেউ আসে যায় না। এটা আমাদের জানার বিষয়। যারা গুরু ধরছে, গুরুর কাছে এই বিষয়টা জানার জন্যই বলছে। কারণ কোরআন বলতেছে তো, সূরা বাকারা 151 নম্বর আয়াতে বলতেছে না, কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিকুমুল মা লাম তাকুন তালামুন। তো ঘোষণা করে দিছে, তোমাদের থেকে তোমাদের নিকট রাসূল প্রেরণ করি, যে শিক্ষা দিবে কোরআন, করবে পবিত্র, প্রজ্ঞার জ্ঞান শিক্ষা দিবে, এমন বিষয় শিক্ষা দিবে যা তোমরা জীবনও জানতে না। তাইলে যেই বিষয় মোল্লা মৌলবী মাওলানারা শিক্ষা দিতে আমরা জানি, এই নামাজ, রোজা, হজ, যাকাত, হুমানের দোয়া, মুতুনের দোয়া, আগুনের দোয়া, ভাত দেওয়ানের দোয়া, তো জন্মের পরে তুই জানি, হ্যাঁ, ছোট থাকতে মসজিদে শিখছি। তো এই বিষয় শিক্ষার লেগে তো আমার গুরুর কাছে আইসি না। গুরুর কাছে আল্লাহ কইতেছে এমন একটা বিষয় শিক্ষা দিবে যে বিষয় তোমরা জানতে না, কিছুই জানতে না, অজানা দেশের একটা জ্ঞান শিক্ষা দিবে। একজন তত্ত্বদার্শিক গুরু, কামেলে মোকাম্মেল গুরু শিক্ষা দিবে, যার এই আত্মতত্ত্ব জ্ঞানে সে পারদর্শী। আল্লাহ যে কোনো ভাবে এই জ্ঞানগুলি তো আমি দুনিয়াতে আইসি কিছু জানতাম না, হ্যাঁ, তাই জগতে সবচেয়ে আমার গুরু। আমি যার কাছে একটা জ্ঞান শিক্ষা করছি আমার গুরু না? আমি স্বীকার করি আর না করি, এটা কি আসে যায় না? তাইলে আমার কাছে তোরা শিখতেছস, আমিও তো এই জ্ঞানটা আরেকজনের কাছে শিখছি, আমি তো বানাইছি না। এই জ্ঞানের কথাগুলি বানাইছি যুগে যুগে বড় বড় মনীষী, যারা আল্লাহর ওলি, সুফি সাধক, ফকির দরবেশ, পীর সাধু, তাদের ভিতর থেকে এই মণিমুক্তাগুলি বার হইছে, এই জ্ঞানগুলি বার হইছে। আমরা এটি একত্রিত করছি। এই বিষয়গুলি জানতে আমার মনে করছে 35 বছর লাগছে। এই 35 বছরের জ্ঞানটা তুই মনে কর যে একদিনে হুইনা লাইলি, তো হুইনা গেলে আস্তে আস্তে জানতে থাকবি, বুঝতে থাকবি। আমার 35 বছর গুরু লাগছে। বহু জ্ঞানী গুণীর সংস্পর্শ নিছি, তাদের কাছে শিক্ষা নিছি। আমার জীবন আমি অহংকার করি নাই। কেউ কইলে আপনি আমার শিক্ষকের উপযুক্ত, তো আপনি কিছু শিখাইলে আমি শিখবো, কোনো সমস্যা নাই গা। আমি নিষ্কাম কর্মের ভিতরে আছি। নিজেকে আমি মনে কর শূন্যের দেশে নিয়ে গেছি, অহংকারের নাই যে আমি খুব পণ্ডিত, আমার অনেক কিছু মানুষের জানান লাগবো, আমি ছাড়া কেউ ওইটা জান না, আমি একটা আবিষ্কার করছি। আরে মানুষের তো আল্লাহ ঘিরে আছে। আল্লাহ কোন মানুষের যে কোন জ্ঞান উদয় করে দেয়, এটা অহংকার করা তো ভালো না। আর জ্ঞান এক জিনিস, আর কামিলিয়াত তো আরেক জিনিস। আমি অনেক কিছু জানলাম, একটা জাকির নায়ক হয়ে গেছি গা, কিন্তু অলি না, কামিলিয়াত নাই। কামিলিয়াত হাসিল হয় না। আল্লাহ নূর, রাসূল নূর, এই নূর কই? আমার মুর্শিদের কাছে এক এরকম ফকির আইছে, আইয়া খুব তত্ত্বমত্ত এমন মারফতিকতা কওয়া শুরু করছে, অনেকক্ষণ শুনছে। শুই না পরে কয়,
তো ফকির সাহেব চেহারার দুর্কুশটাকে আপনি এত কিছু জানেন, আপনার চেহারা নূরের আলোকু, আল্লাহ নূর, রাসুল নূর, এত কিছু জানার পরে চেহারা দুর্কুশটাকে বুঝছে নি সব কথার বাপ এক কথা একের মনে করছে চুপ মেরে বই দিছে। তাইলে এই যে 1400 কিলোমিটার মদিনা থেকে হাকিকতরা আস্তে আস্তে বুঝ, এই 1400 কিলোমিটার মানব দেহকে বুঝাইছে। 14 পোয়া দেহ কয় না, এই মানব দেহটা 14 পোয়া দেহ মানে 3.5 হাত। তোর প্রত্যেকটা মানুষ সোজা হইলো আর এমনি করলো 3.5 হাত। তো 3.5 হাতের যদি তুই কোয়ার্টার করস তাইলে এক হাতে 4 পোয়া, 3.5 হাতে 14 পোয়া। মরমী শাস্ত্রের বিষয়গুলো কি তোর মনে কর যে লালন সাইজি ওনার একটা বাণী 9-4 দিলে 90,000 কয় দলিলে সব শূন্য মুছে দিলে শুধু 9 খেলা। তো এই মরমী শাস্ত্রে শূন্যর কোনো দাম নাই, আইলেও কিছু না গেলেও কিছু না। গণিত শাস্ত্রে শূন্য আইলে 10 গুণ বাড়ে, গেলে 10 গুণ কমে। তাইলে মরমী শাস্ত্রে শূন্যটা আসলে আর গেলে কোনো আসে যায় না, গেলে কারণ আছে, এগুলি অন্য একদিন বলতে হইব। তো এই 14 পোয়া, 14 বিঘা, 14 বিবি, 14 সেজদা, এগুলির এই 14 যেন আছে, এই একটা বিষয়ে রূপকে আর একটা বলা যায় মরমী শাস্ত্রে। তাইলে এই 1400 কিলোমিটার এইটা মনে কর যে ওই যে শূন্য বাদ দিয়া 14 মেজে মূলকে নিয়ে আসলাম। এই 14 মূলকটা হইলো মানব দেহ, 14 পোয়া দেহ, এইটা 1400 কিলোমিটার। তো ওই যে করণ দেশ, ইয়ামেনের করণ দেশ, এই করণ, এই মানব দেহটা যে কোরআন, কোরআন থেকে করণ, এইটাকে ইন্ডিকেট করছে দেহকে, মানব দেহকে। এরপর আসলো জুব্বা, জুব্বা নিয়ে গেল ওমর আর মাওলা আলী। জুব্বাটা কি? জুব্বাটা হইল গুরু জ্ঞান। আনা মাদিনাতুন এলম আলী ও বাবুহা, আল্লাহ নবী বলছে কি আমি এলেমের শহর, আলী তার দরজা। নবীর শহরে, জ্ঞানের শহরে প্রবেশ করতে হইলে আলী দিয়ে প্রবেশ করতে হইব। তাই তো জুব্বার এই জুব্বার এই বন্টনের দায়িত্ব আলীর কাছে থাকে। পৃথিবীর অন্য কেউর কাছে দিলে আর দেহতত্ত্বে মরমী শাস্ত্রে মিলবে না, জাহিরির সাথে বাতিনি মিলবে না। এই জন্য এটা আলীর দিতে হইব, কারণ আলী সারা নবীর জ্ঞান কেউ দান করার ক্ষমতা নাই, এই দরজাটা বারবার যাইব। তাইলে জুব্বাটা ছিল গুরু জ্ঞান বা গুরুর বর্জক। আরাফের 31 নম্বর আয়াতে বলছিস না, তোমরা যদি মসজিদে প্রবেশ করো উত্তম পোশাক পরো, সাজুগুজি করো, উত্তম পোশাক পরিধান করো, সেজদার স্থানে খাওয়ান করো, সাবধান অপচয় করো না, অপচয়কারীর আল্লাহ পছন্দ করে না। আরাফের 31 নম্বর আয়াত পড়লে পারবে। তাহলে এই জায়গায় বুঝাইতেছে যে এই যে মসজিদে যদি প্রবেশ করি উত্তম পোশাকের দরকার। তারপরে এই ইব্রাহিম নবীর আগুনে ফেলাইছেন, পরে বেহেশতের একটা পোশাক এনে দিছেন। পোশাকের বিষয়টা অনেক জায়গায় আসতেছে। তাইলে এই পোশাকটা হলো গুরু জ্ঞান বা গুরুর বর্জক। তাইলে আমরা 1400 কিলোমিটার পাইলাম, করণ দেশ পাইলাম, পোশাকটা পাইলাম। পোশাকটা কি? এটা হল হাকিকত, দেহের ভিতরে আমার কোথায় এগুলি আছে, এগুলি জানা বোঝা। এখন ওই পাগলায় মায়ের কাটতে লিয়ে ঘুরতো, এই দেহের মধ্যে মা কি তোর মনে কর যে এই যে পুরুষের যে বীজ আছে, মরমী শাস্ত্রে দেহের মেঝে বীজকে মা কয়, বাবা আত্মারে কয় বা জ্ঞানকে কয়, ছেলে শিষ্ণকে বলে, তো জি দেহকে বলে। তো এই দেহের মেঝে এই কোন জিনিসে কি বলে এটা না জানলে তো এই
মনে করো যে ব্যাখ্যা বিশ্লেষণ আমার জ্ঞানী ধরবে না। তাইলে এই যে পুরুষের যে বীজ যেটা দিয়ে আল্লাহ জগৎ সৃষ্টি করতেছে, এটাকে দেহের মধ্যে মা করে। তো মা এইটার জমা থাকে কোথায়? এটা ট্রান্সফরমারটা কোনটাই ওই জমা থাকে। এইটা হলো পুরুষাঙ্গের যে নিচে যে অন্ডকোষ থাকে, এইটা থেকে এইটা নিক্ষেপ করে। এটা হলো জমা থাকে এই জায়গার মধ্যে। বুকের 2 আঙ্গুল উপরে, লিঙ্গের 2 আঙ্গুল নিচে যৌনি মণ্ডল, মূলাধার চক্র। এই চক্রটা যখন উত্তপ্ত হয়ে জায়গা, তাপমাত্রা যখন শরীরের বাইরে জায়গা, মানুষের যে সাধারণ যে হার্টবিট, এটা 72 থাকে না? তো 72-তে যখন বাইরা উপরে উঠতে থাকে, 78 পর্যন্ত গেলে এটা কন্ট্রোল থাকে। যখন 80 84 হয়ে পার হয়ে জায়গা, তখন এটা পুশ করতে থাকে। 84 হয়ে থাকে না। এটা অনেক 84 ফেরের একটা ওই দর্শন আছে। 84 ফেরের মেঝে পড়তে হবে, লালন সাইজি বলছে, আবার বুঝি আসতে হবে এমন ওই 84। এই 84 এইটাও একটা বিষয়। 84 মানব দেহের, সে মনে কর যে যদি তার রুতি কন্ট্রোল না করে, তাহলে 84 ফেরে বললো, সিদ্ধ পুরুষ রইল না, সাধুগিরি রইল না। এই জন্য এইটার শিক্ষাবিদ্যা আছে। তবে এই জায়গার মেঝে আমরা এই পাগলারে খুঁজে বার করব। পাগলা কি, গাঠটি আর মা কি, গাঠটি কি, এটা আত্মতত্ত্বে কি বুঝাইতেছে? আত্মতত্ত্বের মেঝে এই ফোটলাটা গাঠটিটার লয়ে সবচেয়ে ঘুরে, হ্যাঁ, মায়ের লই তো ঘুরতেছে। কেউ মাটির ফালায়, কেউ ফালায় না। হ্যাঁ, যে মাটির ফালায় তোমার লই। এরপরে মনে কর যে আরেকটা চিহ্ন আছে, সাদা দাগ। বাম হাতের মেঝে সাদা দাগ, খেলা চিনি খুশিতে প্রথম। এই সাদা দাগ বাম হাতে, এইটা দেহের মেঝে কি বুঝাইতেছে? তো মানুষের ভিতরে ওই যে আলেফ লাম মিম বা কোরআন, ত্রিধারা, ত্রিশৃঙ্গ, ত্রিমোহনা, এই যে একটা আলোচনা কথা আছে। তো এই ত্রিধারার ভিতরে রজ, সুধা, মধু 3টা ধারা। তো এই 17তম তেহানের হালিম সৃষ্টি, সে বলছে এই সাগরের মিষ্টি পানি যে খাইছে যতখানি, হালিম কয় তেমনি জ্ঞানী, তেমনি তার ফকিরি। আর লালন সাইজি কইতাছে, লালন ফকির ভেবে বলে ছেলে মরে মাকে শুলে। এই 3 কথার বেদ না জানলে তার হয় না ফকিরি। ছেলে কেডা, মা কেডা, মরা কি, এটা তো আমরা জানি বুঝি। হ্যাঁ, ছেলে হইলো শিষ্ণ, মা হইলো রতি বা বীর্য, আর মরা হইলো শুক্রপাত হয়ে যাওয়া। হ্যাঁ, তাইলে যারা তরিকার জগৎ আছে বিষয়গুলি তো তাদের জানা বুঝা, তাহলে মিলাইতে হইব। তাইলে এখন এই যে সাদা ধারাটা হইলো অমৃত জল, এই সাদা চিহ্নটা অমৃত জল লাভ করতে হইব কেমনে? বাম হাত বলতে বাম সাইড বুঝাইছে। তাইলে আমার বাম নিঃশ্বাস যেটা, এই উত্তপ্ত শ্বাসটা হইলো ডাইন শ্বাস, আর শীতল বায়ুটা হইলো বাম শ্বাস। তো এই যখন আমরা স্ত্রী সহবাসে যাই, তখন প্রযোজ্য হলো বাম শ্বাস। তো বাম শ্বাস যদি নিয়ে কেউ নারীর কাছে যায়, স্ত্রীর কাছে যায়, তাইলে তার লঙ্গিবতী বাড়ে। একটা ওই 1000 মাসপকা উত্তম বলছে না সূরা কদরে, কোরআনে রূপক ভাষায় 1000 মাস হলো 1000 শ্বাস। শ্বাসে নিয়ে এলো 42 মিনিট, 1000 শ্বাস হবে 42 মিনিট। কোন পুরুষ যদি সিদ্ধ পুরুষ হইতে চায়, তাহলে 42 মিনিট অবস্থান করলে ওই সাদা যে জলটা, অমৃত সাদা ধারাটা, ওইটা সে লাভ করে সিদ্ধ পুরুষ হইব, মুক্ত পুরুষ হইব, স্বাধীন পুরুষ হইব। দেখছস তুই পাগলার ঘটনার মেঝে কি হাকিকত হইতো? এইটার যদি বাস্তবটা না জানি, এটা থেকে তো আমার শিক্ষা গ্রহণ করবো কি? তাহলে গল্প হুন্ডুতে জীবন বার করে দিব। আমি কেমনে আত্মশুদ্ধির মাধ্যমে দিল জিন্দা করে হুজুলি কলবের মাধ্যমে গুরু জ্ঞান পাইয়া আমি সিদ্ধতা লাভ করবো, সিদ্ধ পুরুষ হমু, মুক্ত পুরুষ, স্বাধীন দেশের অধিবাসী হমু। এই প্রত্যেকটা গল্পের ভিতরেই
মানুষ সৃষ্টির তত্ত্বই এই কোরআন। আর সৃষ্টিটা কিভাবে হইছে তখন বয়সে জানোস, সৃষ্টির অনুঘটক কেডা, এই সারা জগৎ বিশ্ব কেডা সৃষ্টি করছে এটা আমরা খুঁজা তালাশ করে পাইতাম না, আমরা ক্ষুদ্র মানুষ। হ্যাঁ, আমরা আমি কেমনে সৃষ্টি হয়েছি, আমি করতে আইলাম, কোথায় যাবো, কেমন ছিলাম, কোথায় ছিলাম, কেমন ছিলাম, কে আমি, আবার কোথায় হারিয়ে যাবে আমি, হয়তো ফিরে আসবো নাই ধরায়, যে যাবে সে চলে যাবে, হায় রে হায়, অতীত কি তোমার নাই মনে, সব কি ভুল, হঠাৎ কিন্তু ধরে যাবে এই মুকুল। আমরা শুধু জানতে চাই আমাদের সৃষ্টির রহস্য, আমাদের সৃষ্টি যে এই দুনিয়াতে হইলাম বাবা লাগছে। হ্যাঁ, সৃষ্টি হইতে হলে বাবা ছাড়া হইব, খালি বাবাই হইতো না, একটা শিষ্ণ লাগবো, বাবার শিষ্ণ লাগবো, তো শিষ্ণ হইতো না শুক্র লাগবো, শুক্র হইতো না রজ লাগবো মার, রজ হইতো না অমৃত লাগবো। হ্যাঁ, এই পাঁচটা হইলো অনুঘটক, একটা মানুষ সৃষ্টি হইতে পাঁচটা বিষয় লাগে। লাইগা এই যে আমি অনেক বইয়ে কথা কইতেছি, তোরা শুনতেছ, এইভাবে সৃষ্টি হয়েছে। এই জন্য এই ধর্মীয় যে বিষয়গুলি আছে কোরআনের, এই বিষয়গুলি বা পৃথিবীতে যত মনি ঋষি সাধুগুরু লেখছে, সমস্ত সৃষ্টির ভিতরেই দেখবি সৃষ্টির গহীন তত্ত্ব লুকায়িত আছে। আমি কিভাবে সৃষ্টি হইলাম, আমি কোথায় আবার যাবো, অনেক আছি কোথায়, এর সৃষ্টির আগে কোথায় ছিলাম, এই বিষয়গুলি নিয়ে গভীর তথ্য আছে। তো আজকে এই ওয়াইজ কুরআনী পাগলার এই ঘটনা থেকে আমরা একটা বিষয় জানলাম, এটা আত্মশুদ্ধির, আত্মতত্ত্বের, মুক্ত পুরুষ হওয়ার এই শিক্ষাটার মাঝে আছে। কারণ মাওলা আলী হ্যালো ঊর্ধ্বরতা সাধক, সর্বোচ্চ আসনে আসীন ব্যক্তিত্ব। আলী শব্দের অর্থই সর্বোচ্চ আসনে আসীন যে ব্যক্তিত্ব, এর আলী। আলী কথাটার তো মনে কর যে তর্জমা করে নাই দেখে আমরা বিষয়টা বুঝতে পারি নাই। আনা মাদিনাতুল ইল আলী ও বাবুহা, তো নবী এলেমের শহর, আলী তার দরজা। আলী না কই আলীর বাংলাটা যদি একটু ঊর্ধ্বরতার সাধক তার দরজা, তাইলে এই বিষয়টা কিন্তু সর্বজনীন হয়ে যায়। তাইলে আমরা যে এই শরীয়তে যে একটা পাইতেছি মা ফাতেমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাওলা আলী হাসান হোসেন, এটা জাহিরি যে পাইতেছি, অনেক যারা নাস্তিকরা কইতেছে তো মইরা গেছে গা, নাই, হ্যাঁ, খালি বালিয়ে গেছে গা, তো এগুলি যে মরার জিনিস না, এই তো সর্বকালীন। এগুলি মনে কর যে এই কিয়ামতের আগ পর্যন্ত এগুলি বাস্তবে আমাদের কাছে আছে। আমরা এটা চিনা জানা বুঝাইল আমাদের এই কর্ম। যারা মরমী শাস্ত্রে আছে, যারা নিজের চিনে জানতে চায়, তারা এগুলি উদ্ঘাটন করে। তাইলে এই আলীর এই দায়িত্ব দিতে হইব। কারণ যেই এই আধ্যাত্মিক জগতে যে বিষয়টা বুঝাইতে আছে, ঊর্ধ্বরতা সাধক ছাড়া এই বৈতরণী তো পারে দিতে পারবে না। এটা ওমর আবু বকর দিলে হইতো না, এটা সিদ্ধ পুরুষ লাগবে, একটা জাহাঙ্গীর শাহ লাগবো এই বৈতরণী পাড়ি দিতে, রূপকাষ্টের নৌকা লাগবো, নাইলে ডুববা মরবো, চুবা খাইবো। যত বড় এই কোরআনের হাফেজ আর মাওলানা হোক, কেন গেলে উষ্টা গায়ে বইরা ডুববা মরবো। তো ওই এই জন্যই মাওলা আলীর কাছে গাইরা যাইতেছে, মানে কি একটা সিদ্ধ পুরুষও এই বৈতরণী পার হয় সময় এই গাইরাতে যাইতে চায়, ঝান্ডা বাঁচাইয়া কোন রকমে আইয়ে। হ্যাঁ, এটা এত সোজা কাম না, এটা তামসার জিনিসটা, এটা বাস্তবে জানতে হইব, বুঝতে হইব। তুমি কদ্দুর পেটা খেলার মাঠো নাই বা দেহ, এমনি তো খুব চাপা মারতার, হেন গেলে বোঝা যাবো গোল করো না খাই যাইব। হ্যাঁ, তো যাক, আজকের মতন আলোচনা আমরা শেষ করলাম।